কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইবে, সেদিন আমার মালিক সবার আগে তার হাবিবকে তুলবে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উঠে একটা দৌড় মারবে, ফুলসিরাতের কিনারা আইনা উম্মত, আমার উম্মত গুলা কই, আমার উম্মত গুলা কই। আমার মালিক বলবে, বন্ধু পেরেশান হয়েন না, অচিরে আপনার উম্মত আপনার কাছে হাজির করব। এখন নবীদের পালা, নবীরা আসবে, নবী রাসূলগণ ওঠার পরে আপনার উম্মতের পাল্লা, উম্মতে মুহাম্মদে উঠবে। উম্মতে মুহাম্মদের মধ্যে আবু বকর সিদ্দিক সবার আগে উঠবে। জোরগুন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদি সবাই কিয়ামতের ময়দানে উঠবে, তারপর অন্য অন্য নবীদের উম্মতেরা উঠবে। আমার মালিক সবার কিয়ামতের ময়দানে তুললেই আমার মালিক একটা যারা দেবে। আল্লাহু আকবার। আমার চরমনের কালো মালিক চরমনের জীবনে ঘুমায় রয়েছে। উদাহরণ দিয়ে বলতেন, বাবা জমিন থেকে ধান কাটিয়া বাড়িতে না চুরিয়া কুলার মধ্যে তুললা যারা দিত, ওই জারার মধ্যে যাদের যে দানের ভিতরে চাউল নেই, চিটা দান দূরে পইরা যাইত, ভালো দান কুলার কিনারে আসতো, ভুলে যাবারে যত্ন করে রাখা দেয়। চিটা দানগুলো পরিয়া যায়, নদীতে ফালাই না, রৌদ্র শুকাইয়া বস্তায় পরিয়া পাক করে রাখা দেয়। বড় বড় লাকড়িগুলো জ্বলতে চাই না, চিটা দান চিটায় চিটা আগুন জ্বালিয়া ভাত তরকারি পাক করে। ঠিক নেই? কালো মানিক উদাহরণ দেয়া বলতেন, বাবা আমার মাওলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে তুললা আমার মাওলা একটা যারা দিবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিনের দলেরা, গুনাহগারের দলেরা, হে নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। নাফরমানরা আলাদা হয়ে যাবে, নেককাররা আলাদা হয়ে যাবে। নেককারদেরকে আমার মালিক আরশে আজিমের নিচে জায়গা দেবে। যেরকম সুবহানাল্লাহ। নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না, নাফরমানদের উপরে সূর্যটা ছাড়িয়া দেবে, যে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। এই সূর্য কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগারদের মাথার উপর ভর করে ছাইরা দেবে। সূর্যটা এমন ভাবে তাপ মারবে, আল্লাহু আকবার, সূর্যের তাপে জমিনটা পড়তে পড়তে তাবা হয়ে যাবে। নাফরমান গুনাহগার বেনামাজির মাথার চারাগুলো ফাটিয়া টাস ঠাস করে ফাটিয়া যাইবে। ভাতের মারের নে মগজগুলো উতলায় উতলায় বক 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 করিয়া কান দিয়া নাক দিয়া পড়তে থাকবে। নাফরমান গুনাহগার দৌড়াবে, চিৎকার করবে, সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। আমার মালিক বলবে, নাফরমান খবিস, দুনিয়াতে থাইকা আমার নিয়ামত ভোগ করছো, আমার আলেম ওলামার বয়ান শুনছো, এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিছো, মানো নাই, আমল করো নাই, নিজের মন করা জিন্দিগি চালাইছিলি, আমি মাওলার হুকুম বৃদ্ধাঙ্গুলি দেখাইছিলি, এবার বুঝো আমার আযাব কত কঠিন। এ নাফরমানি আযাবে শেষ নাই, এবারে তারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামরা হাজির করবে, আয় জাহান্নাম আয়। জাহান্নামের আগুন যখন আসার জন্য দাওয়াত পাইবে, জাহান্নামের আগুন এমন ভাবে ঘরিম ঘরিম করে লাফায় লাফায় কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ আর লাফ দেখিয়া ইয়াকুল আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ويقول موسى كريم الله نفسي نفسي, ويقول عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবী রাসূল ভয়েতে নফসি নফসি করে কাঁদতে থাকবে, মালিক আমারে বাঁচাও, তোমার জাহান্নামকে ফেরাও। সমস্ত মানুষ নফসি নফসি বলে কাঁদবে, একমাত্র আমার আপনার উম্মতের কানের রহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় পড়িয়া আমার মাওলার কুদরতি পায়ে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি।